চলো আজকে রান্নাবাড়ি শুরু করেছি। আজকে হচ্ছে শনিবার, তো একটু তাড়াতাড়ি করছি, সেরকম কিছু রান্না করব না। আজকে হচ্ছে আমার বোনের বাড়িতে পুজো আর কি, পিস্তাতো বোন, ওর বাড়ি বজরংবলী পুজো আছে আজকে, ওখানেই যাব। তো ওর জন্যই তাড়াহুড়ো করছি। আর ওর পাপা স্কুলে যাবে, মেয়ের পরীক্ষা আছে আজকে, অঙ্ক পরীক্ষা। তো এখানে বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা করব, আর হচ্ছে মা ডাল দিবে আর কি, তো ওটা দিয়েই হবে। তারপর দুপুরবেলাও মেয়ে হচ্ছে শ্রেয়া আমার সাথে আবার পরীক্ষা দিয়ে আসবে, তারপর আমি আবার ওকে নিয়ে যাবো ওদের বাড়ি। আর ওর পাপা শুধু খাবে দুপুরে, তো হয়ে যাবে। বললো নিরামিষ সবজি করলে না একদম ধরে ফেলানো যায় আমার, তো খেতে চায় না আর কি ওর পাপাও। তো ওর জন্য ভাবছি আজকে আর এখন কিছু সবজি করব না। আর রাত্রিবেলায় তো ওদের বাড়ি প্রসাদ খাওয়া আছে, তো হয়ে যাবে। তো ওর জন্যই তাড়াহুড়ো করছি। ও আবার স্কুলে যাবে, ওই যে পাখিগুলোকে খাওয়াচ্ছিল আর কি, স্নান টান হয়ে গেছে। আর এই যে বেরিয়ে পড়লাম, আমি আর পায়েল যাচ্ছি এখন, আর হচ্ছে হিয়া যাবে, তো আমরাই যাব। আর তারপর হচ্ছে না, হিয়া যাবে না, সরি, হিয়া হচ্ছে মণি পাপার সাথে স্কুলে গিয়েছে, এর জন্যই আমরা দুজন যাব। এই 11:30 বাজে, তখন আমি সকাল সকাল সব আমাদের হয়ে গেছে। আর আমি একটু পুজোর এখানে সেরকম যেতে পারবো না, তো পায়েলকে বলছিলাম লাড্ডু নিয়েছি, ও পুজোর এখানে দিয়ে দিবে আর কি, ঠাকুরের এখানে। তো যাই হোক, সামনেই কাছাকাছি, মানে হেঁটেও যাওয়া যায়, কিন্তু যা রোদ উঠেছে না, তো ওর জন্যই টোটো করলাম আর কি, মানে টোটোতে যাচ্ছি, একদমই কাছাকাছি। তো পায়েল বলছিল আমি না হেঁটে তো যাবোই না। তারপর অনেকক্ষণ হয় আসছি, এসে যে পুজো টুজো কমপ্লিটও হয়ে গেছে, বসেছিলাম, পুজো হয়ে গেছে। এখন সবাই এই যে ভোগের প্রসাদগুলো খাচ্ছে, আমরাও খাবো। আমি এই যে এখন কিন্তু আবার শ্রেয়াকে নিয়েও চলে আসছি, আবার বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে তারপরে শ্রেয়াকে নিয়ে আসছি আর কি। তারপরে পায়েল চলে গেছে বাড়িতে, হিয়া আসছে স্কুল থেকে, তো পায়েল আর আসবে না, পায়েল বিকালবেলায় আসবে। তো আমি শ্রেয়াকে নিয়ে এসে এখানে একটু ভাত খেয়েছি, নিরামিষ ভাত হয়েছিল, তো ওখানে ভাত খেয়েছি। প্রসাদ বলছিল বারবার যে একটু পরে খাই, ভোগের প্রসাদটা খাবো একটু পরে। তো শ্রেয়াও বললো একটু পরে খাবে, শ্রেয়া তো খেতেই চাচ্ছিল না, পরে ওই যে একসাথেই একটা প্লেটে নিয়েছি, ওটাই খাবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। এটা বয়স আবার দিব তো পরে। চলো, তারপর হচ্ছে দাদা আর নান্নু আসবে আর কি। তো ওরা গলিটা ভুলে যাচ্ছিল, মানে পাশাপাশি অনেকগুলো গলি, তো ওই জন্যই আমি একটু রাস্তায় বেরোলাম আর কি, আগানোর জন্য, দেখি আসছে নাকি, ওর জন্যই বেরোলাম। দেখি চলেই আসছিলো, রাস্তায় বেরোয় দেখি ওরা গলির সামনেই গাড়ি ঢোকালো আর কি। তো দাদারাও আসছে, এদিকে হচ্ছে ওর মণি পাপা আসলো, ওর মণি পাপার সাথে আমাদের পুচকুটুও চলে আসছে, হিয়া আর পায়েল, আর আমার শাশুড়ি মা আসবে একটু পরে, ওরাও আসবে আর কি। আর এখানে সবাই বসে গল্প করছিলাম, আমার আরও দিদি আসছিল আর কি, পিসি তো পুরা হাসাহাসি করছিল দেখতে পেলে। আমি খুব ভালো পাই ভিডিও করলে, পিসি একদম আগিয়ে আসে আর কি, যে আমাকে কর, ভিডিও কর, মানে খুব আনন্দ পায় আর কি, ভালো লাগে এটা করলেও, মানে নিজেরও ভালো লাগে না, কেউ তো বলে যে আমার ভিডিওটা কর, তো ওর জন্যই। তো যাই হোক, ওখানে আড্ডা দিলাম এসে, তারপর এখানে এই যে প্রসাদগুলো প্যাকেট করছিলাম। প্রসাদ প্যাকেট করার লোক ছিল অনেক, ছেলেরা সব খিচুড়ি, মানে যার যা প্রসাদ সব প্যাকেট করছিল, আমি আর আমার বোন, এক বোন খালি প্লাস্টিকে একটু ঢুকাচ্ছিলাম আর কি, আর কিছু না, আর সব লোক ছিল। তারপর তো যে বাড়ি চলে আসলাম, বাড়ি আসছি তখন ওই 10:45 বাজে। শ্রেয়া আগে চলে আসছিল, শ্রেয়া আর পায়েলকে চলে আসছিলো আর কি, আমি একটু পরে আসছি, এসে এই যে একটু প্রসাদ খাচ্ছি এখন। তখন রাত্রি 10:30-11:00 বাজে, প্রসাদটা খেলাম, ব্যাস। তো বাড়িতে আসলাম হচ্ছে 9:30 বাজে আর কি, এসে যে প্রসাদ তো অনেক প্রসাদ দিয়ে দিয়েছিল, প্রচুর প্রসাদ দিয়ে দিয়েছিল, এত প্রসাদ। তো রান্না ভাত আর করিনি, অল্প ভাত ছিল, তো ওটা শ্রেয়া আবার খিচুড়ি খেতে চায় না, তো একটুখানি ভাত খেলো, খিচুড়ি সবজিটা দিয়ে ভাত খেলো, আমি একটু প্রসাদ খেলাম। আর পাপা হচ্ছে ওখানেই বোনের বাড়িতে আর কি, সন্ধ্যেবেলায় এই যে ভোগের প্রসাদ খেয়েছিল যে, আর কিছু খায়নি। তো জিজ্ঞেস করলাম একটু ভাত করে দিই, সেদ্ধ ভাত খাবে না বললো, তো আর কিছু করতে হয়নি। যে আমি আসে একটু খেলাম, মা আসছে আমাদের সাথে, কালকে তো ওখানেই ছিল, আসছে, এই যে শ্রেয়া জোর করে জানিয়ে আসছে আর কি। তো
মাও কিছু খাবে না, মাও যে ওখানে প্রসাদ খেয়েছিল ভোগের প্রসাদ, মাও আর কিছু খাবে না। চলো এখন এই যে একটু ফ্রেশে একটু শুধু আর কি, কালকে আবার যাবো ওখানে বলেছিল আবার যাওয়ার জন্য। তো চলো এই কাপড় চোপড় অবস্থা, তারপর অনেক ধোয়া কাচা আছে, এই চাদরগুলো পাল্টিয়েছে আমার ঘরে, ওগুলো ধোয়া হয়নি, ধুইনি আজকে, জামা কাপড় ধুইনি, ওগুলো কালকে ধুয়ে কাছাকাছি অনেক কিছু আছে। তো চলো এখন এখানেই শেষ করবো ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।